আসসালামু আলাইকুম। হায়তু সাহেব রাদাল্লাহ মুক্তিত খণ্ড হইতে পড়ে হজরত সাহেব রাদাল্লাহ বলেন, আমি মসজিদে বসিয়াছিলাম। হজরত আবু বকর রাদাল্লাহ নিজের এক কয়েদিকে লইয়া আমার নিকট দিয়া গেলেন। তিনি সেই কয়েদির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে নিরাপত্তা লইতে চাইতেছিলেন। আমি হজরত আবু বকর রাদাল্লাহকে বলিলাম, আপনার সহিত এই ব্যক্তিকে? তিনি বলিলেন, আমার এক মুশরিক কয়েদি। আমি তাহার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে নিরাপত্তা লইতে চাইতেছি। আমি বললাম, এই ব্যক্তির গদ্দানে তো তলোয়ারের জন্য ভালো জায়গা ছিল। এই কথায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখিয়া বলিলেন, কি ব্যাপার, তুমি এত অনেক রাগান্বিত দেখিতেছি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি আমার এই কয়েদিকে লইয়া হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু তার নিকট দিয়া যাইতেছিলাম। তিনি বলিলেন, এই ব্যক্তির গদ্দানেকে তো তলোয়ারের জন্য ভালো জায়গা ছিল। তার এই কথায় আমার রাগ হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে হয় তুমি তাকে কষ্ট দিয়াছ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, কোন কষ্ট দেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তাকে কষ্ট দিয়া থাকো তবে তুমি আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়াছ। মুসলমানদের উপর লানত করা, শরাব পানকারীদেরকে লানত না করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত আব্দুল্লাহ নামে এক ব্যক্তি ছিল। তার উপাধি ছিল হেমাত। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শরাব পান করার কারণে চাবুকও মারিয়াছিলেন। একবার শরাব পান করার কারণে তাকে ধরিয়া আনা হইলে তিনি তাকে চাবুক মারার হুকুম দিলেন। তাকে চাবুক মারা হইলে এক ব্যক্তি বলিল, আয় আল্লাহ, তার উপর আপনার লানত হোক, তাকে শরাব পান করা অপরাধে কতবার আনা হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাকে লানত দিও না। আল্লাহর কসম, আমার জানা মতে সে আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করে। অপরে হতে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তির উপাধি হেমাত ছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘি ও মধু হাদিয়া দিত। যখন ঘি ও মধুওয়ালা তাহার নিকট মূল্য চাইতে আসিত, তখন সে তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া আসিত এবং আরজ করিত, ইয়া রাসূলুল্লাহ, তাহাকে তাহার জিনিসের দাম দিয়া দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া শুধু মুচকি হাসিতেন এবং আর কিছুই বলিতেন না। তারপর তার আদেশে তাহাকে মূল্য দিয়া হইত। একদিন তাহাকে শরাব পান করা অপরাধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হইলে এই এক ব্যক্তি বলিল, বাকি অংশগুলোতে হাদিস অনুযায়ী বর্ণিত হইয়াছে। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু হাদিস। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু বলেন, হযরত ইবনে নোমান রাদিয়াল্লাহুকে শরাব পান করা অপরাধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হইলে তিনি তাকে চাবুক লাগাইলেন। এইভাবে 4-5 বার তার শরাব করার অপরাধে চাবুক লাগানো হইল। অবশেষে এক ব্যক্তি বলিল, আয় আল্লাহ, এই ব্যক্তির উপর আপনার লানত হোক। সে কতবার শরাব পান করিল আর কতবার তাহাকে চাবুক লাগানো হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাকে লানত দিও না, কেননা সে আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন শরাব পানকারীকে আনা হইলে তার আদেশে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা লোকটিকে মারিলেন। কেউ নিজের জুতা দিয়ে মারিলেন, কেউ হাত দিয়া, কেউ কাপড় থেকে রশির ন্যায় পাকড়ায় তারা মারিলেন। তারপর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ব্যাস, এখন থামো। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের তাহাকে তিরস্কার করিলেন এবং তাকে বলিলেন, তুমি এমন খারাপ কাজ করো তা আল্লাহ রাসূলকে তুমি লজ্জা করো না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে ছাড়িয়া দিলেন। যখন সে ফিরিয়া চলিয়া গেল, তখন লোকেরা তাকে বদদোয়া দিতে লাগিল এবং তাকে মন্দ বলতে লাগিল। কেউ এমনই বলিয়া বসিল, আয় আল্লাহ, আপনি তাকে অপদস্থ করুন, আয় আল্লাহ, তাহার উপর আপনার লানত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইরূপ বলিও না এবং আপন ভাইয়ের বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী হইও না, বরং দোয়া করো, আয় আল্লাহ, তাকে মাফ করিয়া দিন, আয় আল্লাহ, তাকে হেদায়েত দান করুন। অপর রিওয়ায়াতে আছে, তোমরা এইরূপ বলিও না, শয়তানকে সাহায্য করিও না, বরং এইরূপ বলো, আল্লাহ তাআলা তোমার উপর রহম করুন। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন দেখি কেউ তার অপর ভাইকে লালন করিতেছে, তখন আমরা মনে করি যে সে কবিরা গুনাহের দরজাসমূহের হইতে কোনো এক দরজায় পৌঁছায় গিয়াছে, অর্থাৎ সে কবিরা গুনাহ করিয়াছে বলিয়া মনে করি। মুসলমানদের গালি দেওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসিল এবং আরজ করিল, আমার কয়েকজন গোলাম আছে, তারা আমার সহিত মিথ্যা কথা বলে, আমার সহিত খেয়ানত করে এবং আমার কথা অমান্য করে, আর আমি তাদেরকে গালি দিই আর তাদেরকে মারধর করি। তাদের সহিত আমার এই আচরণকে কেমন মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যখন কিয়ামতের দিন কায়েম হইবে, তখন তারা তোমার সহিত যে পরিমাণ খেয়ানত করিয়াছে, অমান্য করিয়াছে ও মিথ্যা কথা বলিয়াছে, উহার হিসাব করা হইবে এবং তুমি তাদেরকে যে পরিমাণ শাস্তি দিয়াছ, উহা হিসাব করা হইবে। অথবা যদি তোমার শাস্তি তাদের অন্যায়ের সমপরিমাণ হয়, তবে তো অন্যায় ও শাস্তি সমান হইয়া গেল। তুমি না পুরস্কার পাইবে আর না শাস্তি।
আর যদি তোমার শাস্তি তাদের অপরাধ অপেক্ষা কম হয়, তবে তুমি তাদের সম্মান লাভ করিবে। আর যদি তোমার শাস্তি তাদের অপরাধ অপেক্ষা বেশি হয়, তবে অতিরিক্ত শাস্তির জন্য তোমার নিকট হইতে বদলা লওয়া হইবে। এই কথা শুনিয়া সেই ব্যক্তি এক পাশে যাইয়া জোরে জোরে কাঁদিতে লাগিল। রাসূল বলিলেন, তুমি কি আল্লাহ তাআলার এই ইরশাদ পড়ো নাই? অর্থ, আর আমি কিয়ামতের দিন হিসাবের পাল্লা কায়েম করিব এবং আমল ওজন করিব এবং কারোর প্রতি আদৌ জুলুম করা হইবে না। আর যদি আমল রায় জানা পরিমাণিত হয়, তবে উহা উপস্থিত করিব, আর আমি হিসাব গ্রহণকারী হিসাবে যথেষ্ট। উক্ত ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের ওই সমস্ত গোলামদের জন্য উত্তম উহাই দেখিতেছি যে আমি তাদের হইতে পৃথক হইয়া যাই। অতএব আমি তা আপনাকে সাক্ষী করে রাখিয়া বলিতেছি যে এই গোলামগণই সকলেই মুক্ত। আল্লাহ হাফেজ।